তৃতীয় বিশ্বের দেশগুলোতে যখন গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলা পরিপূর্ণতা পায় না এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো তার গণতন্ত্র চর্চার ব্যাপারে নিজেদেরকে অভ্যস্ত করে তুলতে পারে না, তখন আমরা রাজনীতিতে অনেক সভ্যতা বিবর্জিত কিংবা ভব্যতা বিবর্জিত অনেকগুলা কথাই শুনতে হয়, কার্যক্রম দেখতে হয়। বিশেষ করে অতি সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে এই যে কুলাঙ্গার প্রধানমন্ত্রী, এমনকি তিনি এটাও বলেছেন তার মৃত মা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কবর থেকে তুলে আনলে তিনি নাকি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। সে সংবিধান ছুঁড়ে দেওয়ার কথাটা বলা হয়েছিল রূপক করতে। যাই হোক, আমি ওই আলোচনায় যাব না। এখানে জনাব রাশেদ প্রধান যে কথাটা বলেছেন, তিনি হতে পারে মিডিয়ায় কাভারেজ পাওয়ার জন্য বলেছেন কিংবা সস্তা জনপ্রিয়তা বা ভাইরাল হওয়ার জন্য বলেছেন, কিন্তু তার বোঝা উচিত তার এই যে সভ্যতা বিবর্জিত যে কথাটা, এই কথা অবশ্যই শুধু বিএনপি বা তারেক রহমানকে উদ্দেশ্য করে নয়, পুরা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেই তিনি সভ্যতা বিবর্জিত কথা বলেছেন। আমরা অনুরোধ করব, রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং অন্তত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করা দল বিএনপি দেশের রাষ্ট্র ক্ষমতায় যে কোনো মন্তব্য এবং কথা বলার ক্ষেত্রে পরস্পরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট এবং সর্বোপরি রাজনীতির সংস্কৃতিকে উন্নত করার জন্য আমাদেরকে কথা বলতে হবে।